হাই ব্রিয়ান, কেমন আছো সবাই? রাখি লাইফস্টাইলে আবারও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল চলে এলাম বাগানে, আর বাগানে এত সুন্দর সুন্দর আম হয়ে আছে, তোমাদের না শেয়ার করে থাকতে পারলাম না। প্রত্যেকটা গাছে কিন্তু এত সুন্দর আম ধরেছে, তোমাদের সেগুলো আজকে দেখাবো। আর একটা কাঁচা লঙ্কার গাছ দেখাচ্ছি, এটা কি লঙ্কা বলো তো? কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে দেখো আমটা, আমের কালারটা কিন্তু ভীষণ দারুণ। কিন্তু এই আমটা কি জাতের আম তোমরাই জানিও কমেন্টে। এই ছোট্ট গাছটাতে দুটো আম ধরেছে, আর দুটো আমই ভীষণ ভীষণ বড় হয়েছে, আর কালারটা ভীষণ সুন্দর লাগছে। আর এটা কি জাতের আম আমার তো জানা নেই। তো মেঘের অবস্থাটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা। এটা কিন্তু সকালের ভিডিও, তাই দেখতে ভালো লাগছে। আর দেখো আমাদের বাগানে আমের সঙ্গে সঙ্গে অনেক রকমের সবজি হয়ে আছে। আর এই আমটা দেখো একটা পড়ে গেছে, আর আমগুলো তো ভীষণ রোদ হয়, শুকিয়ে প্রত্যেকটা আম যেন পড়ে যাচ্ছে, এক একটা করে গাছ থেকে খসে পড়ছে। আর জামরুলগুলো তো কত বড় বড় হয়ে গেছে, দেখো জামরুলগুলো গাছ থেকে কিন্তু ঝরে পড়ছে। তাই আমাদের পূজারী ঠাকুর নিয়ে নিয়েছে, আর সেটা তোমাদের দেখাচ্ছি। আম, জামরুল, তার সঙ্গে ঢ্যাঁড়স। বাগানে তো প্রচুর ঢ্যাঁড়স হয়েছে, খেতে এই নরম অবস্থায় ঢ্যাঁড়সগুলো কিন্তু খেতে দারুণ লাগবে, তাই না? আর সব থেকে বড় কথা কি বলতো, এখানে আমরা একটা আপেল গাছ লাগিয়েছিলাম, আর আপেল গাছে দেখো ফুল এসে গেছে। আপেল ফল ধরবে নাকি সেটা বলতে পারছি না, কিন্তু ফুল তো ভীষণভাবে চলে এসছে। কি হয় দেখা যাক। দেখো বন্ধুরা, এই যে আম গাছগুলো তোমাদের দেখাবো, এত আম ধরে আছে। তো এই আমগুলো গাছে থাকলে খেতে তো ভালো লাগবে, আর দেখতেও ভালো লাগবে। তার সঙ্গে যদি ঝরে পড়ে যায়, মনটা ভীষণ খারাপ লাগে। আর এই যে জামরুল গাছটা দেখো, কত জামরুল হয়েছে। এগুলো কিন্তু সাদা জামরুল, আর এই সাদা জামরুলগুলো না খেতে মিষ্টি লাগে। আর ওই গাছে দেখো লাল লাল জামরুল হয়েছে। এগুলোর থেকে কিন্তু সাদা জামরুলগুলো ভীষণ খেতে ভালো লাগে, কিন্তু লাল লালগুলো অনেকটা বড় বড় হয়েছে, আর অনেকটা বড়ও হয়ে যায়। তো আমি একটা তুলে খেয়ে টেস্ট করছি, দেখি। হ্যাঁ, মিষ্টি। তবে কি বলো তো, যখন প্রাকৃতিক পরিবেশটা সুন্দর লাগবে, আর যখন সবুজ সবুজ লাগবে মাঠে, ভীষণ দেখতে সুন্দর লাগে, তাই না? আমার তো ভীষণ সুন্দর লাগে। আর আমার কি বলো তো, আমার বাগানটা যখনই বলেছি প্রথমেও, আমি অনেক ভিডিওতে, মন খারাপ থাকে, এই বাগানে এলে কিন্তু ভীষণ সুন্দর লাগে মনটা। আর এই যে প্রত্যেকটা গাছে যে আম হয়ে আছে, দেখতে যতটা সুন্দর লাগছে, আমগুলো পেড়ে নেওয়ার পরে কি আর সে সুন্দরটা লাগবে? একদম লাগবে না। আর গাছের জিনিস গাছেই মানায়, কিন্তু কি করব, পাকা অবধি অপেক্ষা করতে পারবো, না আমগুলো ঝরে যাবে, না আমগুলো কে পেড়ে নিয়ে চলে যাবে, সেটা বোঝা যায় না। যাই হোক, গাছগুলোতে আমগুলো ভীষণ সুন্দর লাগছে। এবারে কতদিন আমগুলোকে সুন্দরভাবে রাখতে পারবো সেটাই জানি না। দেখো তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর আম হয়ে আছে, আর আমগুলো নিচের দিকে ঝুলে পড়েছে। আর এই যে দেখো, একটা আম কিন্তু পাকা পাকা হয়ে এসছে। কেন বলো তো, বৈশাখ মাস চলে এসছে, মানে আম পাকার সময়টা চলে এসছে। এবারে একটু একটু করে আমগুলো পাকতে থাকবে। আমের সঙ্গে সঙ্গে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো। আমাদের প্রায় গাছটা 1-2 বছর লাগানো হয়ে গেছিলো, আর 1-2 বছর অপেক্ষা করার পরে আঙুর গাছে ফলন এসছে। কি মজা লাগছে না? এরকম জানি না হবে না কি, মানে ভেবেছিলাম যে হবে কি হবে না সেটা। ফাইনালি গাছে আঙুর ফল ধরেছে, আরেকটা গাছও আমাদের লাগানো হয়েছে। তো যাই হোক, কি আনন্দ লাগছে। আমাদের এখানে যে আঙুর ফল ধরবে, সেই আশাটা করছিলাম না, তো সেই আশাটা তো পূরণ হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর তোমরাই জানিও কমেন্টে আঙুর